এই মুহূর্তে রয়েছি আমি কালীঘাট মন্দির চত্বরে, যাচ্ছি কালীঘাট মন্দিরে। তো কালীঘাট মন্দিরের চেহারা পুরো বদলে গেছে, বেশ কিছু মাস হয়েছে। আমি 4 মাস আগে এসেছিলাম, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আজকের এলাম, বাড়ির অনুষ্ঠান তো হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর মন্দির চত্বরে এবার নিয়ম কী আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ব্লগে। কাল থেকে আবার নতুন ট্রিপ আমার শুরু হচ্ছে, তো সব মিলিয়ে আজকের পুজোটা দিতে আসা। এই হচ্ছে স্কাইলাইনের কাজ হচ্ছে, আর এটা টেম্পোরারি রাস্তা করা রয়েছে। এইটা হয়ে গেলে আর যে যাওয়ার ব্যাপারটা রয়েছে সেটা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে সব জেসিবি গুলো রয়েছে, কাজ চলছে। এই বর্ষাকালে যাওয়াটা মানে একটু চাপ হয়ে যাবে, কারণ দেখেই বুঝতে পারছেন অবস্থাটা। এগুলো সব টেম্পোরারি দোকান রয়েছে, মানে তুলে দেওয়া হয়েছে এই কাজটার জন্য। এখানে যে সমস্ত দোকানগুলো ছিল সব ভেঙে দেওয়া হয়েছে। তো মোটামুটি যেটা বলছিলাম, 3-4 মাস আগে আমি এসেছিলাম, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, আর এখন পুরো চেহারা বদলে গেছে। সেটাই দেখাবো এই ভিডিওতে। এসে গেলাম মায়ের মন্দির চত্বরে, দেখতেই পাচ্ছেন। পুরো চেহারাই পাল্টে গেছে। দেখাচ্ছি এই জায়গাটা আপনাদের একটু। আর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত স্টল রয়েছে। তো এখান থেকে আপনারা পূজার সামগ্রী নিয়ে ভিতরে যেতে পারেন। তো আগেরবার এসেছিলাম, সামনের একটা দোকান থেকে আমি নিয়েছিলাম, সেখানেই যাব। এখন স্টল নাম্বার 59-এর সামনে। এখানে একটা দোকান থেকে পূজা সামগ্রী নিচ্ছি। 101 টাকার মধ্যে মালা এবং পুজোর প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো রেখেছি। তো দাদা কার্ড আছে না দাদা? তো কার্ডের নাম্বার দিয়ে দেবো, যদি আসছেন যোগাযোগ করতে পারেন। তো আমি এখন ভিতরে যাই, ভিতরে চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নিয়ে নিয়েছি পুজো সামগ্রী। এই হচ্ছে 3 নম্বর গেট। না না না, এই হচ্ছে এখন স্ট্রাকচার। দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যেতে হবে, ভিড় সেরকম নেই। আর পুরো চত্বরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ করেছে, দারুণ। এখানে বসার জায়গা রয়েছে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ব্যারিকেড করা। এখান থেকেই আপনাকে শুরু করতে হবে লাইন দেওয়া। তো আমি এখন লাইনে দাঁড়াবো। এই জায়গাগুলো ভিড়ে ভরে যায়। আজকে সোমবার বলে সেই অর্থে ভিড় নেই। আর পুজো দেওয়ার জন্য অনেকে আসবে আপনার কাছে। 50 টাকা দিন, 100 টাকা দিন, যেটা হয় আর কি। আমি একবার বহুত ঠকেছিলাম 2 বছর আগে। তো তারপর থেকে আমি নিজে থেকেই সব কিছু করি এখানে। তো লাইন খুব একটা বেশি নেই। চলুন পুজোটা দিয়ে দিই। প্রত্যেকটা জায়গায় পাখা রয়েছে, যাতে কারোর অসুবিধা না হয় গরমে। তো পুরো চিত্রটাই পাল্টে গেছে। উষা মন্দির। তো বেলা হওয়ার সঙ্গে সঙ্গে ভিড়টা বাড়বে। এদিকেও যেরকম লাইন দেখালাম সেরকম আমি দাঁড়িয়ে আছি। মোটামুটি 10 মিনিট হয়েছে দাঁড়িয়ে আছি, মোটামুটি ফাঁকাই আছে আগে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো লাইনে দাঁড়িয়ে গেছি, ফাঁকা ছিল, তাই আগে পুজোটা দিলাম। আর এটাই ফার্স্ট প্রায়োরিটি, এসছি পুজোটা দিয়ে দিই। তারপরে যে সমস্ত পরিবর্তন হয়েছে, রিনোভেট করার পরে কেমন লাগছে পুরো মন্দির চত্বর, সেটা আমি ব্যাক ক্যামেরা ভিউতে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন নর্মালি লাইনে দাঁড়িয়ে আছি। এবার বেশ কিছু পান্ডা আসবে এখান থেকে, নিচে থেকে, এই জায়গা থেকে এসে বলবে, বা আগে ঢোকার আগেও বলবে যে 200 টাকা 100 টাকা। না না দাদা, লাগবে না। তো 200-100 টাকা দিন, আমি লাইন দিতে হবে না, পুজো দিয়ে দেবো। তো এই ফাঁদে পা দেবেন না, দরকার নেই। এসছেন, একটু লাইন দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। 2 বছর আগের অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো যাই হোক, মোটামুটি এরকমই ভিড় রয়েছে, খুব একটা বেশি টাইম লাগবে না। যেরকম তখন বললাম, আগে এখানে পুজো দিই, মায়ের দর্শন করি, তারপর বেরিয়ে সমস্ত জিনিসটা দেখাচ্ছি। সামনে
সামনে এসে গেছি। সম্ভবত বাঙালি বলতে আমিই রয়েছি, সবাই সাউথ ইন্ডিয়ান, নন বেঙ্গলি, অন্যান্য স্টেটের। আমি একাই বাঙালি মোটামুটি এই লাইনের, এই চত্বরটুকু। তো যাই হোক, মোটামুটি সামনে এসে গেছি। এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, এরকম কিছু লেখা নেই। দেখি কতটা ভিডিও করতে পারছেন। সামনে রয়েছে মেন গেট, সেখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবে পুজো দিলাম। দাঁড়িয়েছিলাম 3-4 মিনিট, আমাদের কাছে এনাফ মায়ের সামনে দাঁড়াবার জন্যে। অসম্ভব সুন্দর পুজো হয়েছে। তো ওখান থেকে একটু ফুল নিলাম। তো চারদিকে ভিড়, সকালে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, যেটা বলার ছিল। ভিআইপি লাইনে পুজোগুলোর জন্য একটু সময় লাগছে, ওখানে দাঁড় করিয়ে পুজো করাচ্ছে। সেই সূত্রে আমিও 3-4 মিনিট দাঁড়াতে পেরেছিলাম। ফুল নিলাম, যেরকম বললাম পুজো খুব সুন্দরভাবে হয়েছে, দর্শন খুব ভালোভাবে হয়েছে। সোমবার তো সেই জন্য সেরকম ভিড় নেই। তো যাই হোক, মূল ব্যাপারে ফিরে আসি। সেটা হচ্ছে এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। কালীঘাট মন্দির আগে যা দেখেছেন এখন তা নেই। তো সেটাই আমি আমার ব্যাক ক্যামেরায় একটু দেখাবো। এই হচ্ছে বলিঘর। এটা আগে কেমন ছিল, এখন টোটালি এটা মার্বেল করে দেওয়া হয়েছে। তো ভিতরে আমি যাচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি, বুঝতেই পারছেন। মন্দির প্রাঙ্গণেই আমি রয়েছি, দেখতেই পাচ্ছেন। যেরকম আমি 3 নম্বর গেট থেকে ঢুকেছি, ওখানে শেডিং ছিল, এখানেও শেডিং রয়েছে। আর এই হচ্ছে 1 নম্বর দরজা। তো মোটামুটি ওভারঅল চিত্র পাল্টে গেছে, অসম্ভব সুন্দর। সিস্টেমও পাল্টে গেছে। আর পান্ডারা আসবে আপনার কাছে পুজো দেওয়ার জন্য, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তাদের দিয়ে পুজো দেওয়াবেন কি দেওয়াবেন না। যদি এটা হচ্ছে কুণ্ডপুকুর। এটা 2 বছর আগে আমি যা চিত্র দেখেছিলাম, এখন বর্তমানে পুরো চেহারা পাল্টে গেছে, সম্পূর্ণ মন্দিরের চেহারা পাল্টে গেছে। এই চত্বরটা দেখুন। আমি প্রবেশ করেছিলাম 3 নম্বর গেট থেকে, এটা 4 নম্বর গেট। তো পুরো সম্পূর্ণ চিত্র পাল্টে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সিস্টেমও খুব ভালো হয়েছে। সমস্ত দিক দিয়ে কালীঘাট মন্দির এখন অন্য রূপে আমাদের সামনে। পুরো চত্বরটা আপনাদের একটু দেখালাম, পুরো চেহারাই পাল্টে গেছে। মায়ের কাছে আসুন, মানে সেই কালীঘাট মন্দির আর সেই কালীঘাট মন্দির নেই, মানে সম্পূর্ণ অন্য রূপে আমাদের সামনে হাজির হবে। মায়ের দর্শনও খুব ভালোভাবে হয়েছে। ভিতরের ভিডিও করা অ্যালাউ নেই। আমি সামান্য লাইনে দাঁড়িয়ে কিছুটা করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী মন্দির কর্তৃপক্ষের কাছে বা সবার কাছে, কারণ উচিত না। বাট লেখা কিছু ছিল না, তাই জন্য আমি কিছুটা করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যার থ্রুতে আপনারা কিছুটা দেখতে পারবেন ভিতরের চিত্রটা কেমন। আর আপনারা নিজে আসুন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর ওই পান্ডাদের ব্যাপারটা বললাম, সেটা রয়েছে, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনি কাঠ দিয়ে পুজো দেবেন বা নিজে দেবেন, বা আপনার যদি কোনো স্পেশাল পুজো থাকে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বাট ওভারঅল এখানের পরিবেশ পরিস্থিতি এখন সম্পূর্ণ আলাদা। যে কালীঘাটকে আমরা দেখেছি ঘিঞ্জি টাইপের ছিল, তাছাড়া পান্ডাদের একটা বিশেষভাবে এখানে প্রভাব ছিল, সেই জিনিসগুলো অনেক কম। আর তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সিস্টেমও খুব ভালো হয়েছে। রয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থা, মানে অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা, রিনোভেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে সমস্ত কিছু। এখান থেকেই আমি আমার লাইন শুরু করেছিলাম। তো এই চত্বরটা আপনাদের দেখানো হয়নি। এখানে টেরাকোটার কাজ রয়েছে সুন্দরভাবে, সব কিছু মানে খুব ভালো লাগছে এক কথায়। আর এখানে প্রত্যেকটা জায়গায় মার্কিং করা রয়েছে, দেখুন, যেরকম সারিবদ্ধ এলাকা, অর্থাৎ মন্দিরে পুজো দেওয়ার লাইন, কালী মন্দির, তারপরে কুণ্ডপুকুর, ভোগঘর, মানে এখান থেকে সমস্ত, মানে প্রত্যেকটা জায়গায় দেখুন ওখানেও মার্কিং করা রয়েছে। কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এখান থেকেই আমি আমার লাইন শুরু করেছিলাম, এবার বেরিয়ে যাবো মোটামুটি। হচ্ছে 3 নম্বর দরজা, এখান থেকেই আমি ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম মন্দিরে, এখান থেকেই বেরিয়ে যাচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমার পিছনে 3 নম্বর দরজা রয়েছে, ওখান থেকেই আমি প্রবেশ করেছিলাম মন্দিরে, সেখান থেকে বেরিয়ে এলাম। সব কিছু লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা দরজার সঙ্গে প্রত্যেকটা দরজার লিঙ্ক রয়েছে। আপনি যদি মনে করেন অন্য দরজা দিয়ে বেরোবেন সেটাও পারবেন। তো চলুন আমার স্টলে, সেখানে থেকে আমার জুতোটা নিই আর এটাকে প্যাক করে নিই প্রসাদটা। যেমন দেখতে পাচ্ছেন আমি আমার প্রসাদটা প্যাক করে নিয়েছি, বাড়িতে যাব, এখান থেকে র্যাপিডও করব। তো যাই হোক, মোটামুটি সব কিছু খুব ভালোই ছিল। সকাল সকাল এসেছিলাম, একটা জিনিস খুব শুনতে খারাপ লাগছে, সেটা হচ্ছে দোকান থেকে বলে দিচ্ছে বা বাইরে সবাই বলছে যে আপনার পার্স মোবাইল সাবধানে, মানে এই জিনিসটা থেকে না মানে মুক্তি পাওয়া দরকার আছে। সব কিছু চেঞ্জ হয়েছে, শুনতে খারাপ লাগে। তো এই জিনিসগুলো প্রশাসনকে আরও দেখা দরকার। যাই হোক, মোটামুটি কালকে থেকে আমার নতুন ট্রিপ শুরু হবে। কালীঘাট মন্দিরে এসেছিলাম পুজো দিতে, আমাদের বাড়ির অনুষ্ঠান ছিল, ছেলের অন্নপ্রাশন, সেই সূত্রে আসা। তো যাই হোক, কালকে থেকে নতুন একটা ট্রিপ শুরু হবে। বৃহস্পতিবার থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন, নতুন ভিডিও। তো এইভাবে আমি আসবো আপনাদের সামনে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।